আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি পড়বে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি প্লাগইন থেকে কিভাবে ওয়েবসাইটে সিকিউর নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। তো ওয়ার্ডপ্রেস সিকিউরিটিটা আসলে কি? ওয়ার্ডপ্রেস সিকিউরিটিটা হচ্ছে বিশ্বের যতগুলো সিকিউরিটি প্লাগইন আছে এই পর্যন্ত সব থেকে জনপ্রিয় সিকিউরিটি প্লাগইন হচ্ছে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি। তো এটা কিভাবে আসলে কাজ করে? ওয়ার্ডপ্রেস সিকিউরিটিটা আপনার বিশ্বের যতগুলো ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করা হয়, ততগুলো ওয়েবসাইটে যত পরিমাণ হ্যাক বা অ্যাটাক হয়, সেগুলো অ্যাটাক ওয়ার্ডপ্রেস ফায়ারওয়াল সেগুলো ডিটেক্ট করে। আর ডিটেক্ট করে এগুলা আপনার ক্রমান্বয়ে আপনার ব্লক করে দেয়। ধরুন আপনার 2টা ওয়েবসাইট আছে। তো ধরুন আপনার 100টা ওয়েবসাইট আছে। তো 100টা ওয়েবসাইটের ভিতর যে কোনো একটা ওয়েবসাইটে আপনি ওয়ার্ডপ্রেস যে কোনো একটা ওয়েবসাইট সবগুলো ওয়েবসাইটে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল আছে, কিন্তু যে কোনো একটা ওয়েবসাইটে মনে করুন হ্যাক হ্যাকাররা অ্যাটাক করছে। তো এখন কি হয়েছে, ওয়ার্ডপ্রেস কি করবে? ওয়ার্ডপ্রেস ওই একটা হ্যাকারের যে যে ওয়েতে হ্যাক করছে সেই হ্যাকের সিস্টেমটা আর কোন কোন ভাবে হ্যাকার হ্যাক করতে পারে, সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারে, এগুলো সব সে বন্ধ করে দেয়। এবং ওয়ার্ডপ্রেস এর আন্ডারে যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইটে একই সিস্টেম চালু হবে, যে একটা হ্যাকার যদি যখন নতুন ভাবে হ্যাক করতে যাবে, নতুন কোনো ওয়েতে হ্যাক করতে যাবে, ওই হ্যাক করার ওয়েটা ওয়ার্ডপ্রেস ডিটেক্ট করে এন্ড ওটা বন্ধ করে দেয় এন্ড ওটা সবার জন্য ইমপ্লিমেন্ট হয়। এইভাবে ওয়ার্ডপ্রেসটা কাজ করে আসলে। মানে আপনার যদি বিশ্বের যে কোনো একটা ওয়েবসাইটে যদি যত পরিমাণ ওয়েবসাইটে হ্যাক হয়, হ্যাকিং সিস্টেম হয়, সবকিছু তো ওয়ার্ডপ্রেসে জানা আছে। ওয়ার্ডপ্রেস ওগুলো ডিটেক্ট করে অটোমেটিক্যালি বন্ধ করে দেয়। তো এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর, এই কারণে ওয়ার্ডপ্রেস বেশি জনপ্রিয়। তো আমরা দেখবো যে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল দেওয়া যায়। তো আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসটা আমার আমার ওয়েবসাইটে যে মানাটিকালা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা ওয়ার্ডপ্রেসটা প্রিমিয়াম ইউজ করি। সো প্রিমিয়াম আর ফ্রি ভার্সনের ভিতরে কিছু পার্থক্য আছে। প্রিমিয়ামে আপনারা আমরা অনেক ফিচার পাই, কিন্তু ফ্রিতে ওই ফিচার গুলো পাই না। সো এখন আমার যেহেতু প্রিমিয়াম আছে সেই প্রিমিয়ামটা ইনস্টল দেবো এন্ড সব প্রসেস সেম। আপনি কিভাবে ইনস্টল দেবেন সেটা আমি দেখাচ্ছি। ইনস্টল অ্যাড নিউ প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন। ওকে, এখানে গিয়ে আপনার সার্চ দিবেন ওয়ার্ডপ্রেস, ওয়ার্ড। ওকে, এটা লিখে সার্চ দেওয়ার পরে ফার্স্টে যে প্লাগইনটা আসবে এটা আপনারা ইনস্টল দেবেন। সো আমার প্রিমিয়াম নেওয়া আছে। আচ্ছা, আমি ফ্রিটা দিয়ে দেখাই, যেহেতু আপনারা ফ্রি অথবা প্রিমিয়াম ইউজ করবেন। ফ্রিটা দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। ওকে, এটা এখানে আমরা গেট ইউর ওয়ার্ডপ্রেস লাইসেন্স, এখানে আমরা কি করব, ক্লিক দেব। ক্লিক দিয়ে আমরা ওয়ার্ডপ্রেস এর একটা অ্যাকাউন্ট খুলে নেওয়া লাগবে আমাদের। ওকে, এখানে আমরা জিডি প্রোটেকশন নিউ থ্রেড, এখানে আমরা ক্লিক করব। এইখানে আমরা আমাদের ইমেইলটা দেব, যে ইমেইলের আন্ডারে আমরা ওয়ার্ডপ্রেসটা চাচ্ছি। সো আমরা আমাদের ইমেইলটা দিয়ে দিই। আপনি যে মেইলটা দিবেন সেই মেইলে একটা মেসেজ যাবে, ইয়েস ইয়েস রেজিস্টার। সেই মেইলে একটা লাইসেন্স সিকিউরিটি কোড যাবে। ওকে, আমাকে বলতেছে ওই মেইলটা চেক করতে। এখন আপনি যে মেইলটা দেবেন সেই মেইলে আপনার সিকিউরিটি কোড যাবে, একটা ওয়ার্ডপ্রেস লাইসেন্স কি যাবে, ওয়ার্ডপ্রেস লাইসেন্স কি। ওকে, ইনস্টল মাই লাইসেন্স। হ্যাঁ, এটা হচ্ছে আমার লাইসেন্স কি। ওকে, এখন আমরা ওয়ার্ডপ্রেসে যাব।
ওকে, অন্য জায়গায় ক্লিক করে দিলাম। এখানে আমরা ইমেলটা দিয়ে দেবো, লাইসেন্স কি। এটা 30 দিনের জন্য আপনাকে ট্রায়াল দিচ্ছে। 30 দিন পর পর আপনি ইমেলটা চেঞ্জ করে নতুন করে আরেকবার ইনস্টল দিবেন যত ইমেল আছে, অথবা টেম্প মেইলে করতে পারেন, এরকম যদি টেম্প মেইল হয়। আমার যেহেতু প্রিমিয়াম দেওয়া আছে, আমি প্রিমিয়ামটাও দিয়ে দেখাবো। সো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের জন্য আপনার ওয়েবসাইটের বাম পাশে দেখবেন ওয়ার্ডপ্রেসের ইয়ে আছে। সো এটা কিভাবে আমরা ম্যানেজ করব, ম্যানেজ করার জন্য আমরা ধাপগুলো দেখে নিই। ফার্স্টে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব, এরপর ফায়ারওয়েল, দেন ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়েল স্ট্যাটাস এন্ড এনেবল প্রোটেক্টেড মোড। সো এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। ফায়ারওয়েল, ফায়ারওয়েলে গিয়ে আমরা এন্ড এখান থেকে নেক্সট নেক্সট দিয়ে ওকে দিয়ে দেবো। গট ইট। এখান থেকে কি বলছে, এনেবল প্রোটেক্টিং মোড, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়েল স্ট্যাটাস। হ্যাঁ, এনেবল এন্ড প্রোটেক্টিং মোড অন করে দেবো এটা। হ্যাঁ, এরপর আমার কি বলছে সেটা হচ্ছে সেভ চেঞ্জেস। সেভ চেঞ্জেস দিতে হবে এখানে উপরে, সেভ চেঞ্জেস। এন্ড এরপরে আমরা অ্যাডভান্স ফায়ারওয়েল অপশনে যাব, দেন অ্যালার্ট লিস্টেড আইপি, পুট ইওর আইপি অনলি। এটা আসলে কি করে সেটা আমরা দেখি। এখানে আপনি আপনার আইপিটা বসায় দিবেন, যে একটা ইয়া থাকবে, এটা অটোমেটিক্যালি হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের আইপিটা দেওয়া থাকে। এন্ড এখানে কি করা যায়, এটা হচ্ছে আপনি যদি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসলে আপনি দেখতে পারবেন যে আপনাকে কোন আইপি থেকে আপনার অ্যাটাকগুলো হচ্ছে। তো এখানে লেখা উঠবে, এখানে লেখা উঠবে যে যখন আপনার ইয়াটা দেওয়া হবে, টুলস গুলো সেট আপ করা হবে, তখন এইখানে লেখা উঠবে যে কোন আইপি থেকে ওয়ার্ডপ্রেসে অ্যাটাক হচ্ছে। সো সেই আইপিটা ধরে আপনি এখানে ইমিডিয়েটলি ব্লক করে দিতে পারেন, যে সেই আইপি থেকে আর কোনো অ্যাটাক হতে পারবে না এরকম। সো এইটা আমরা দিতে পারি। এন্ড এরপর ফায়ারওয়েল, ওয়ার্ডপ্রেস ফায়ারওয়েল ব্লকিং অপশন, কান্ট্রি, এখান থেকে আমরা কান্ট্রিটা ব্লক করে দিতে পারি। অ্যাডভান্স ব্রুট ফোর্স অ্যাটাক, আমরা ওয়ার্ডপ্রেসের ফায়ারওয়েলে আসি। যদি কোনো কান্ট্রি ব্লক করার হয় তখন আমরা কান্ট্রিটা ব্লক করে দেবো। এখানে দেখুন লগ ইন অ্যাটেম্পটস, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে কোন আইপি থেকে আপনার বারবার লগ ইন হচ্ছে সেটাও আপনাকে দেখাবে এখানে। সো এখানে আমরা ব্লকিং এর জন্য আইপিটা কান্ট্রি ব্লক করে দিতে পারি এরকম। আর এখানে আইপি অ্যাড্রেস দিয়ে ব্লক রিজন, আপনার ব্লক রিজন দিলেও হতে পারে, না দিলেও হতে পারে। এখানে আইপি, যে আইপি থেকে ব্লকটা হচ্ছে সেই বারবার আপনার ওয়েবসাইটে অ্যাটাক হচ্ছে, সেই আইপিটা ধরে আপনি ব্লক দিতে পারেন, অথবা কোনো কান্ট্রি, স্পেসিফিক কান্ট্রি আপনি ইয়ে করতে পারেন। তবে
কান্ট্রিটা ব্লক দেওয়ার জন্য এখানে আপনাকে বলতেছে যে আপগ্রেড টু প্রিমিয়াম, সো প্রিমিয়াম ভার্সন দিতে বলতেছে, সো এটা করা যাবে না। অ্যান্ড এরপর আমরা ওয়ার্কফেন্সে আসবো, দেন ফায়ারওয়েল, ম্যানেজ ওয়ার্কস অ্যান্ড বুট ফোর্স প্রোটেকশন অন করে দেবো। এইগুলো ইয়াগুলো দেখে নেবেন। ফায়ারওয়েল, ওকে, ম্যানেজ ওয়ার্ক। এইখানে আমরা বুট ফোর্স অ্যাটাক তো আমরা সকলেই জানি যে বুট ফোর্স অ্যাটাকটা কি আসলে, যে একটা স্পেসিফিক আইপি থেকে কোনো হ্যাকার আপনার ওয়েবসাইটে একটা সিস্টেম চালু করে দেবে, সে অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইট অ্যাক্সেস ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেষ্টা করবে। সো আমরা এখান থেকে নিয়ে কতবার লগইন ফেল হলে কত মিনিট ইয়া হবে, এটা বলতেছে লগ আউট আফটার হাউ মেনি লগইন ফেইলার। সো আমরা এটা দেই যে 3 বার লগইন ফেল হলে সে অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে। এন্ড এখানে বলছে হাউ মেনি ফরগট অ্যাটেম্পটস, এটাও আমরা দিই 3 বার, যে 3 বার সর্বোচ্চ ফরগট পাসওয়ার্ড দিতে পারবে। এন্ড এটা যদি আপনিও হন আপনাকে ব্লক করে দেবে এরকম। তবে কাউন্ট টাইম পিরিয়ড, যদি আপনি 3 বার ফেইল হন তাহলে কত মিনিটের জন্য ব্লক করবে, 3 বার ফেইল হলে আমাকে 12 ঘন্টার জন্য ব্লক করে দিবে, আবার 24 ঘন্টার জন্য ব্লক করে দিবে। দেন আপনার 3 বার আরো এর পরেও একবার ব্লক করার পরেও আবার যদি পুনরায় চেষ্টা করেন তখন কতবার, তখন দিবেন আপনি 1 মাসের জন্য। এটা যদি আপনিও হন আপনাকেও। আর ইমিডিয়েটলি আইপি ব্লক হচ্ছে আপনার নির্দিষ্ট নেম থাকবে, যেমন অনেকে আছে, অনেক ধরনের হ্যাকার আছে, ফার্স্টে মনে করুন অ্যাডমিন, ডাব্লিউপি অ্যাডমিন এগুলো দিয়ে চেষ্টা করে। সো আপনার যদি ওগুলা ইয়ে না হয়, ইউজার নেম না হয়, তখন এগুলো ব্লক করে দিবেন। ফর ওকে, আমরা এগুলো সেভ চেঞ্জেস দিয়ে নিই। দেন আমরা আসবো দিকে আসি। আচ্ছা, এখন আমরা টুলস সম্পর্কে জানি। ওয়ার্ডপ্রেসের টুলস, এখানে আমরা স্ক্যান করতে পারবো আমাদের ওয়েবসাইটে, যদি এটা প্রিমিয়াম ভার্সন দেওয়া থাকে তখন আরো ভালো হয়। ফ্রি ভার্সনে এগুলো লক হয়ে থাকে, এই জিনিসগুলো লক হয়ে থাকে, কিন্তু প্রিমিয়ামে যখন প্রিমিয়াম দেবেন এইগুলো আপনার ওয়েবসাইটে কি ভালনারেবিলিটিস আছে এগুলা মনে করেন স্ক্যান করে। সেখানে আমরা টুল সম্পর্কে জানি। এগুলো আমরা যখন মাল্টিপল ওয়েবসাইটে ইয়া করি, ব্যবহার করি, তখন আমরা এগুলো ইউজ করি। সো এই টুলসের এখানে আপনি লাইভ ট্রাফিক দেখতে পারবেন, কোন জায়গা থেকে আপনার ওয়েবসাইটটা ভিজিট করতেছে, এগুলা অডিট লগ এন্ড টুলস আমরা বেশিরভাগ ইউজ করি ইম্পোর্ট এন্ড এক্সপোর্টে। ইম্পোর্ট এক্সপোর্ট এটা আসলে আপনার যদি ইম্পোর্ট এক্সপোর্ট এটা লোড হোক। সো এইখানে কি করতে পারবেন আপনি, এটা হচ্ছে আপনার আপনি যদি এক্সপোর্ট করতে চান, আপনার এই সেটিংসে আপনি ওয়ার্ডপ্রেসের যে সেটিংস করে দিয়েছেন, যখন আপনি প্রিমিয়াম ইউজ করবেন তখন আরো সেটিংস থাকে ওয়ার্ডপ্রেস লগইন সিকিউরিটিটা দিয়ে আপনি, আমি সবার আগে এটা তো বুঝে নিই, তারপর হচ্ছে লগইন সিকিউরিটিটা দেখাচ্ছি। এক্সপোর্ট আপনি ধরুন সব সেটিংস করে নিয়েছেন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, সব কিছু সেটিংস, ক্যাপচা এগুলা, তারপর ফায়ারওয়েল, ড্যাশবোর্ড ফায়ারওয়েল এগুলো থেকে বুট ফোর্স অ্যাটাক সবকিছু সেটিংস করে নিয়েছেন। সেটিংস করার পর আপনি অন্য আরেকটা ক্লায়েন্টের ওয়েবসাইটে কি করতে চাচ্ছেন, আপনি এই সেটিংসটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন। তো ইমপ্লিমেন্ট করার সময় তো আপনার আবার নতুন করে তো ইয়া করা লাগবে,
ওয়ার্ডপ্রেস এর সুবিধা করে দিচ্ছে কি, আপনার আগের কোনো এক্সিস্টিং ওয়েবসাইটে যদি সেটিংস করা থাকে, আপনি সেই সেটিংসটা ওই আরেক ওয়েবসাইটে ইয়ে করতে পারবেন। সেজন্য কি করতে হবে, আপনি টুলসে যাবেন, টুলসে যাবে ইম্পোর্ট এন্ড এক্সপোর্টে যাবেন। এক্সপোর্টে যাওয়ার পরে আপনি যখন এক্সপোর্ট দিবেন তখন আপনাকে একটা কি দিয়ে দেবে। আমি এক্সপোর্ট দিলাম, এই কিটা দিয়ে দিচ্ছে। তো এই কিটা আমি কপি করব। কপি করার পর আমি যে ওয়েবসাইটে যাচ্ছি, যে আমার এই সেটিংসটা ইমপ্লিমেন্ট হোক, আপনি ওই ওয়েবসাইটে গিয়ে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে যদি প্রিমিয়াম ভার্সন হয় খুবই ভালো। ওয়ার্ডপ্রেস টুলসে আসার পর ইম্পোর্ট এন্ড এক্সপোর্টে আসার পরে এখানে আপনি আপনার কিটা দিয়ে দেবেন, যে ইম্পোর্ট। ইম্পোর্ট ওই ওয়েবসাইটে আমি এই ওয়েবসাইটের সেটিংস গুলো করতে চাচ্ছি, তো আপনি এখানে ইম্পোর্ট দিয়ে নেবেন, ব্যাস। তাহলে এই সেটিংস গুলা আপনার ওই ওয়েবসাইটে হয়ে গেল। আপনার আবার নতুন করে কোনো কিছু করা লাগবে না। এখন ওয়ার্ডপ্রেসের আমরা ইয়াটা দেখি, লগ ইন সিকিউরিটি দেখি। এটা নিয়ে এটা আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিতে পারবো। যেমন আমরা দিছি হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশনে অল ইন ওয়ান ডাব্লিউপি সিকিউরিটিতে আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিছি। তবে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য যদি আলাদাভাবে প্লাগইন ইউজ করতে না চান, তখন এটা আপনারা ইউজ করবেন ওয়ার্ডপ্রেসটা। এটা কিভাবে ইউজ করে, আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন যাব, আসার পরে মোবাইল থেকে কিভাবে করতে হয় সেটা তো জানেন। মোবাইলের অ্যাপস, প্লে স্টোর থেকে অ্যাপস নেওয়াবেন এন্ড সেখানে এই কিওয়ার্ড কোডটা ইয়া করবেন এন্ড কোডটা এখানে বসাবেন, দেন হয়ে গেল। এন্ড ওয়েবসাইটে কিভাবে করে সেটা আমরা দেখাচ্ছি। ওয়েবসাইটের জন্য আপনারা একটা এক্সটেনশন, যদি কমপ্লিটলি করতে চান সেক্ষেত্রে আপনারা একটা এক্সটেনশন নামাবেন, সেটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন এক্সটেনশন লিখে সার্চ দেবেন। এটা লিখে সার্চ দিলে ফার্স্টে যে ইয়াটা আসবে সেটা আপনারা ইনস্টল করে দেবেন। এখানে একটু ক্রোম আসবে, একটু ক্রোম দিয়ে ইনস্টল করে দেবেন এন্ড আপনারা প্রিন্ট করে নেবেন, এক্সটেনশনটা প্রিন্ট করে দেবেন। দেন আপনারা এইখানে আসবেন। এখানে আসার পরে এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে। সো কিউআর কোড স্ক্যানের জন্য এইখানে আমরা ক্লিক করলাম, দেন এইটুকু আমরা স্ক্যান করি। ওকে, স্ক্যান করার ফলে এইখানে আপনারা একটা কোড পেয়ে যাবেন। দুইটাই তো সেম, আসলে এর আগে আমরা ইউজ করছি, সো যে কোনো একটা ইউজ করি। ওকে, হ্যাঁ, এগেইন সো এই কোডটা মোবাইলের মতো মোবাইলেও সেম, এই কোডটা এখানে পেস্ট করে দেবেন, দেন অ্যাক্টিভ। রিকভারি কোড যদি ডাউনলোড দেওয়ার থাকে ডাউনলোড করে নেবেন, এটা ব্যাকআপ হয়ে থাকলো, যে যদি এটা হয়ে যায় সেক্ষেত্রে রিকভারি কোড আপনাকে সাহায্য করবে। সো এইভাবে ওয়ার্ডপ্রেসের টু ফ্যাক্টর অথেন্টিকেশন এন্ড অল অপশনে গিয়ে আপনারা ইয়া দেখতে পারেন এইগুলা। সো ওয়ার্ডপ্রেসের সিকিউরিটিটা আমরা এইভাবে দিয়ে থাকি। এখানে আপনি দেখতে পারবেন, আরো সামারি দেখতে পারবেন। দেখুন ওয়ার্ডপ্রেসের টুডে আজকে 24 ঘন্টায় 90 লক্ষ বা 90 লক্ষ ওয়েবসাইটে অ্যাটাক হয়েছে আজকের দিনে। তো ওয়ার্ডপ্রেস কি করছে, ফার্স্টে প্রথমে যেটা বললাম, এই 90 লক্ষ ওয়েবসাইটে যে ওয়েতে অ্যাটাক হয়েছে, এত ওয়েতে অ্যাটাক গুলা ওয়ার্ডপ্রেস তার ইয়া থেকে নিজস্ব সিস্টেম থেকে ব্লক করে দিচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য। সো এই 90 লক্ষ ওয়েবসাইটে যতগুলো অ্যাটাক হয়েছে, এই ওয়েবসাইটের অ্যাটাক গুলো, যতগুলো ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল আছে ওই ওয়েবসাইট গুলো আর অ্যাটাক হবে না, এই টাইপের অ্যাটাক গুলো হবে না। সো ওয়ার্ডপ্রেস এই কারণে জনপ্রিয়, ওয়ার্ডপ্রেস নেটওয়ার্ক আসলে। এন্ড 90 লক্ষ ওয়েবসাইটে অ্যাটাক তো কম হবে না। তো আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।